আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতার সঠিক সংখ্যা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। দুনিয়ার সকল বিষয়াদি দেখভাল করার জন্য আল্লাহ তাআলা প্রধান ৪ জন ফেরেশতাকে বিভিন্ন সেক্টরে দায়িত্ব প্রদান করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে কিতাবের দায়িত্বে ন্যস্ত করা হয়েছে। তিনি নবী রাসূলদের নিকট তা পৌঁছে দিয়ে থাকেন। তাছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের আযাব ও শাস্তির দায়িত্ব দিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে। যখন আল্লাহ পাক কোনো জাতিকে শাস্তি প্রদান বা ধ্বংস করার ইচ্ছা করেন, তখন সে দায়িত্ব হযরত জিবরাইল আলাইহিস সালামের উপর সোপর্দ হয়। বৃষ্টি ও জমিনের ফসলাদি ইত্যাদি দেখার দায়িত্ব হযরত মিকাইল আলাইহিস সালামের উপর ন্যস্ত আছে। হযরত আজরাইল আলাইহিস সালামের উপর দায়িত্ব হলো সকল জীবের জান কবজ করা এবং হযরত ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে তিনি শিঙায় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষা করছেন। প্রধান এই ৪ জন ফেরেশতার সর্বশেষ কে মৃত্যুবরণ করবেন এবং তাদের জান কিভাবে কবজ করা হবে এ বিষয়ে আজকের আলোচনা। তো চলুন শুরু করা যাক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জুমারের ৬৮ নং আয়াত তেলাওয়াত করেন, যার অর্থ হলো শিঙায় ফুঁক দেওয়ার সাথে আসমান ও জমিনে যা আছে সবাই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে বেহুশ করবেন না। উক্ত আয়াত তিলাওয়াত করার পর সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, এরা কারা যাদেরকে মহান আল্লাহ বেহুশ হবে না বলে উল্লেখ করেছেন? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা হলেন প্রধান ৪ ফেরেশতা আজরাইল, জিবরাইল, মিকাইল এবং ইসরাফিল আলাইহিস সালাম। যখন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সৃষ্ট জীবের রূহ কবজ করে শেষ করবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, এখন আর কে কে জীবিত আছে? তিনি বলবেন, ইয়া আল্লাহ, আপনার মর্যাদা কতই না বেশি। এখন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল, ইসরাফিল এবং আমি মালাকুল মাউত জিন্দা আছি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ করে নাও। তখন মালাকুল মাউত হযরত ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ করবেন। এরপর মহান আল্লাহ রব্বুল আলামিন পুনরায় হযরত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, এখন কে জীবিত আছে? তিনি বলবেন, হে পরওয়ারদিগার, আপনার মর্যাদা কতই না বেশি। এখন জিবরাইল, মিকাইল ও মালাকুল মাউত অবশিষ্ট আছে। তখন আল্লাহ পাক বলবেন, মিকাইলেরও রূহ কবজ করে নাও। তখন মিকাইলের রূহ কবজ করা হবে। ফলে তিনি সুউচ্চ টিলার ন্যায় আছড়ে পড়বেন মাটিতে। এরপর মহান আল্লাহ জিজ্ঞেস করবেন, আর কে জিন্দা আছে? তখন তিনি বলবেন, জিবরাইল আলাইহিস সালাম ও আমি মালাকুল মাউত জিন্দা আছি। তখন আল্লাহ তাআলা নির্দেশ করবেন, হে মাউতের ফেরেশতা, তুমিও মরে যাও। ফলে মাউতের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করবেন। এরপর মহান আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বলবেন, হে জিবরাইল, তুমি ব্যতীত আর কে জীবিত আছে? জবাবে তিনি বলবেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি চিরঞ্জীব আর জিবরাইল মরণশীল। আল্লাহ তাআলা বলবেন, হে জিবরাইল, তোমার মৃত্যু অনিবার্য, তুমিও মারা যাও। ফলে জিবরাইল আলাইহিস সালাম সিজদায় লুটিয়ে পড়বেন এবং এ অবস্থাতেই তার মৃত্যু হবে। সর্বশেষ মৃত্যুবরণ করবেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। পৃথিবীতে কিছুই আর যখন অবশিষ্ট থাকবে না, তখন একমাত্র অবশিষ্ট থাকবে মহান রব্বুল আলামিন। প্রিয় দর্শক, প্রধান ৪ ফেরেশতার মৃত্যু সম্পর্কে এই ছিল আজকের আলোচনা। প্রতিনিয়ত এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।